मुझको दे तुम मिट जाने हम खुद से दिल मिल जाने क्यों है इतना এটা কে মারলো? স্যার, সালমা। না না স্যার, সালমা মারেনি, আমার সাথে ভুলে লেগে গেছে। ঠিক করে বল, কে মেরেছিস? বলছি তো স্যার, আমি মেরেছি। তুই মেরেছি না? এখানে আয়। তোকে কে বলেছে আমার দোষ গাড়ি নিতে? কত গাড়িতে দাগ বসে গেছে? ও কিছু হয়নি, ছাড় চ। তুই কি ভাবিস তোর লাগলে আমার কষ্ট হয় না? আরে এরকম ছোটবেলায় কত খেয়েছে আপনারাতে, ও অভ্যাস আছে। হ্যাঁ, আমার একটা মাত্রই ছেলে। হ্যাঁ, ছেলে যখন নিজে মেয়ে পছন্দ করেছে, হ্যাঁ আমার আবার এখানে আপত্তি করা কি আছে? হ্যাঁ, এবার আপনারা যদি আমার ফ্যাক্টরি বাড়ি ঘর কিছু দেখার থাকে তাহলে কলকাতা থেকে দেখে আসতে পারেন। না না, বাড়ি ঘর আবার কি দেখবো? আপনাদের কথা শুনলে মুখে অনেক শুনেছি। আপনাদের মতো ফ্যামিলিতে আমার মেয়ে যে বউ হয়ে যাবে, সেটাই আমার কাছে অনেক সৌভাগ্য। ঘটক মশাই, আপনি আমার বসে কেন একটা ভালো দিন দেখেন। হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব হয় হ্যাঁ সেরকম একটা দিন দেখেন। কি বলছি, আমি তোকে অনেক ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি। সবশেষে আবারও বলছি, আই লাভ ইউ সালমা, আই লাভ ইউ। প্লিজ না করিস না, নাহলে আমি মরে যাবো। এটি তোর বেস্ট ফ্রেন্ড টনি। এই কোথায় আছে রে ও? কেন চিঠির উত্তর দিবি নাকি? হ্যাঁ দেবো, কোথায় আছে তাই বল। কোথায় থাকবে আবার? এই টাইমে তো মাঝে বসে আড্ডা দেয়। এই চত অনেক হয়েছে। এই ওঠ, ওর সাহস কি করে হয় আমাকে চিঠি দিও? কিসের চিঠি? ওরে বাবা রে, জানে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এই এটা কি? এটা তো আমারই। তুই কোথায় পালি? এই সালমা, ওর কোনো দোষ নাই, আমার কথাটা তো শোন। তুই চুপ কর। আমার ভালো জায়গায় বিয়ে আছে দেখে তুই হিংসায় জ্বলে পড়ে মরছিস না? ছোট লোকের বাচ্চা কথা কর। সালমা, আমার কথাটা তো শোন। খবরদার, তোর এই নোংরা মুখে আমার নাম উচ্চারণ করবি না। ওকে আমার বন্ধু বাড়িতেও ঘৃণা লাগছে। ঠিক বলেছিলে কাঁদাবে না এই আমাকে, তবে কেন বলেছিলে আকাশের তারা হয়ে দেবে আলো তুমি আমাকে পেলে। একটু তাড়াতাড়ি কর, শ্বশুর যেভাবে করছে তুই দেখি সন্ধ্যে না হলে ছাড়বি না। আমাকে রাত 10টার মধ্যে মালটারি বাড়ি দিতে হবে। ডিল ফাইনাল হয়ে গেছে। হ্যাঁ, ডিল ফাইনাল হয়ে গেছে। হ্যাঁ, মেয়ে ছেলে পাঠিয়ে দিয়েছি, শুধু রেটটা দেখিলে। 260 লাখ? এত রেট কোনো মেয়ের পাইনি রে। মালটা দেখতে হবে, খাসা মাল। দাদা যা দেরি করিস নি, সেট গাড়ি পাঠিয়ে দিয়েছে, মনোকর বাঁ পাশে দাঁড়িয়ে আছে, ওইখানে মেয়েটাকে পাচার করবো। আচ্ছা ঠিক আছে, জিও বস, আজকে রাতে কিন্তু সে লেভেলে পাঠিয়ে হবে। কে ওখানে? আমাদের প্রায় সব জেনে গেছে, ও জানে কোনো পালাতে না পারে। ধর ওকে। সালমা ফোন দিচ্ছে, ধর ধর ফোনটা ধর। হ্যালো, কোথায় আছো তুমি? আপা তোমাদেরকে খুঁজে খুঁজে পাচ্ছে না। এই দেখো কলকাতা থেকে একটা বন্ধু এসে তো, ও তোমাদের বাড়ি চিনতে পারছে না, তাকে নিতে আসলাম। ও তাড়াতাড়ি আসো, ইফানের জন্য কাজী সাহেব এসে বসে আছে। হ্যাঁ, এ করে চলে আসছে। কি বললো? এই পড়লে কাজে সব বেশি বসে আছে। চ, কিন্তু অসাইডে যেখানে গুলি লেগে সবাই এমনি মরে যাবে। আর তাছাড়া তো আমাদের বেশি সময় লাগছে না, খুব বেশি হলে 8 ঘন্টা। বিন নাটকটা শেষ হলে মারলে চলে যাবো, তারপর জানলে আমাদের কোনো অসুবিধা নাই। কি বলছো তুই দেবে? কোন সামনে কথা বলছো তুমি? এই যে শুনছো, আপনারা তোমার এই অবস্থা কি করেছে? কনস্টেবল, তাড়াতাড়ি গাড়ি বের করো, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। সালমা, আমি সালমাকে বাঁচান স্যার, ওর আমি সালমাকে বাঁচান করে দেবে। কার কথা বলে দেবে? কোন সালমার কথা বলছো তুমি? আর আজ মেয়ে সালমা প্রাইমারি স্কুলে গেছে বাড়ি, ও তাই আমাকে গুলি করে
দিছে। ঠিক আছে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। মিলন দা এক্ষুনি গাড়ি বের করো, সাহেব ট্রান্সফার করে দিতে হবে। ঠিক আছে স্যার। বন্ধ করুন এই বিয়ে। কনস্টেবল অ্যারেস্ট হিম। কেন স্যার কি হয়েছে? আমরা তো ভালো ভেবে দিছি রে, ছেলে মেয়ে দুজনে সামাল লোক। আপনারা বিয়ে আটকে দিয়েছেন কেন? আপনি কি জানেন আপনার মেয়ের সাথে যার বিয়ে দিতে যাচ্ছেন সে কে? হ্যাঁ জানি তো, কলকাতার একজন বড় বিজনেসম্যানের ছেলে। আর নিশ্চয়ই এটাও বলেছে কলকাতায় ওদের বড় বড় ফ্যাক্টরি আছে। হ্যাঁ আছে তো, এই তো ছেলে বাবাকে জিজ্ঞেস করেন। কিরে পালাচ্ছিস কোথায়? তুই ছেলের বাবা না? এই গপের মতোই ওদের নাম ঠিকানা সব নকল। ওদের কাজে অত সুন্দর মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে দিতে পাচার করা। এটা তো অনেকে বিক্রি করে দিত। হ্যাঁ এদের পুরো টিম আছে, এরা প্ল্যান করে এই কাজগুলো কিছুই পাওয়া যায়নি। শুধু আপনাদের গ্রামে একটা ছেলের জন্যই আজ এদেরকে হাতে নাতে ধরতে পারলাম। ছেলেটার গুলি লাগার পরেও ধরতে থানাতে গিয়ে খবরটা দেয়। আজ ওই ছেলেটার জন্যই আপনার মেয়েকে বাঁচাতে পারলাম। স্যার কে সেই ছেলে যে আমার জীবন বাঁচিয়েছে? নাম কি ওর? সঠিক বলতে পারবো না, হসপিটালে কেউ একজন দেখে বলছিল ওর নাম নাকি টনি। ঠিক বলতে পারছি না, কন্ডিশন খুব খারাপ ছিল, মনে হয় না বাঁচবে। কনস্টেবল নিয়ে চলো। ম্যাডাম টনির ছেলেটা কোন বেরিয়ে আছে একটু বলতে পারবেন? ওই দেখেন ওইখানে। ম্যাডাম এইগুলো খুলছেন কেন? স্যালাইনের আর প্রয়োজন নেই, উনি কিছুক্ষণ আগেই মারা গেছেন। টনি আর নাই রে, ও আমাকে ছেড়ে চলে গেছে। আমি খুব খারাপ, ঠকাল আমি সত্যিকারের ভালোবাসার মানুষটাকেও ছেড়ে ফেলে দিয়েছি। ফিরে আসলে বললাম আমি ওকে ছেড়ে বাঁচবো না রে। সালমা টনি তুই বেঁচে আছিস? হে দাঁড়া পাগলি, আমি তো পিছনে। আপনি এই টনিকে দেখবে বলছিলেন? আমি তো ভাবছিলাম টনি চাচার কথা। সরি ম্যাডাম, একটু মিস্টেক হয়ে গেছে। এই টনির কোনো সমস্যা নাই, ফুল সুস্থ। টনি পাগলি কেন হচ্ছে কেন? আমি কি মারা গেছি নাকি? আমাকে ভালোবাসি তো? ভালোবাসবে কিনা পাগলি? ভালোবাসি, আর সারা জীবন এইভাবেই ভালোবাসি যাবো। আগে তো ভালোবাসার জন্য কোন চিঠি মার খেতাম, এখন নয় গুলি খাচ্ছি। তুলো না, সরি